আমাদের কলেজ ছুটি হয়েছিল, তখন হচ্ছে হ্যাঁ 1টা বাজে, তখন আমরা আমাদের যার যার কোচিং ছিল, কোচিং শেষ করে আমরা জানার পাশে দাঁড়িয়েছি, তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে। ছোটদের 1 থেকে 6 পর্যন্ত এখানে ক্লাস হয়, ওখানে বাচ্চাদের তখন ওদেরও হচ্ছে একটা ছুটি হয়েছে, বাট অনেকে ডিটেনশন ছিল, কোচিং ছিল, সব শেষ করে হচ্ছে ওর ওখানে থাকা লাগছে। অনেকে আবার খেলতেছিল মাঠে, তো তখন প্লেনটা যখন ক্র্যাশ করছে হয়তো বা এভাবে মানে উপরভাবে ক্র্যাশ করছে, কিন্তু সমানভাবে ক্র্যাশ করছে, এই জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে। ইনফ্যাক্ট উপরে ছাদে যে দুজন ছেলে ছিল উপরে হাঁকানোর তাকিয়ে ছিল, ওদের উপরে পড়ছে, ওরা উল্টায় গেছে। প্রজেক্ট 7 এর আমাদের যে প্রজেক্ট 7 বিল্ডিং আছে, প্রজেক্ট 7 বিল্ডিং এর উপর দিয়ে আসছে একটুর জন্য, ওই বিল্ডিংটা ক্র্যাশ করে এদিকে আসে নাই, শুধু জাস্ট 1-2 ইঞ্চি ব্যবধানে ওটা উপর দিয়ে চলে আসে, নাহলে ওটা তো ইংলিশ ভার্সনে যারা ছিল তাদেরকে ইট পড়ছে, ইট ছিটে ছিটে এক একজনের গায়ে পড়ছে, মাথায় পড়ছে। আর কি বলবো বলেন, বিল্ডিং এর বাইরে যারা ছিল ওদের মধ্যে অনেক আহত হয়েছে। কি পরিমাণ স্টুডেন্ট ওখানে ছিল, প্রায় অনেক 400 ছিল, প্রায় 400 400 400 মধ্যে প্রায় 150 জন এখন পর্যন্ত, মানে আমরা চারপাশে সাংবাদিকরা ভাই আমাদের চোখের সামনে এতগুলো লাশ দেখা গেছে, এক সাংবাদিকরা দেখি বলতেছে একটা মানুষ নাকি মারা গেছে, তারা একটা মানুষ মারা গেছে, তাদের ভিডিও করতে আমাদের চোখের সামনে যে লাশ দেখা গেছে, মাথা নাই পা নাই, ওরা কি জীবিত